মালদার মাটিতে পা দিয়ে নিহত তৃণমূল নেতা বাবলা সরকারের পরিবারের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ যুব আবাসের ময়দানে হেলিকপ্টার থেকে নেমে সরাসরি মালদা শহরের মহানন্দা পল্লীতে নিহত নেতার বাড়িতে পৌঁছান তিনি। বাবলা সরকারের স্ত্রী তথা তৃণমূল কাউন্সিলর চৈতালি ঘোষ সরকারের সঙ্গে দীর্ঘ সময় ধরে কথা বলেন মুখ্যমন্ত্রী। পরিবারের খোঁজ খবর নেওয়ার পাশাপাশি তিনি সমস্ত বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেন। মুখ্যমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে মহানন্দা পল্লীতে উত্তেজনা এবং আবেগের মিশ্রণ স্পষ্ট। স্থানীয় বাসিন্দারা জানান, তাদের নেতার পরিবারের প্রতি মুখ্যমন্ত্রীর এই সহমর্মিতা তাদের হৃদয় ছুঁয়ে গেছে। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি। আমি এতক্ষণ এটা নিয়ে চৈতালির সাথে ডিটেলস আলোচনা করলাম, যার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সাথে কেউ আসেনি, আমি একা এসেছি। আর আমার সাথে এসপি এবং আইবি যিনি হেড আছেন তিনি এসছেন। এই কেসে আমি এটুকু বলতে পারি যে যত বড়ই হোক না কেন, প্রয়োজনীয় ব্যবস্থা, স্ট্রং অ্যাকশন, স্ট্রিনজেন্ট অ্যাকশন নেওয়া হবে। এবং কতগুলো কথা আমার কানে এসছে, সেগুলো ইনভেস্টিগেশনের ব্যাপার। আমার যা বলার আমি ডিজির সাথেও এর মধ্যে কথা বলেছি, এসপিকেও বলেছি, আইবিরও যারা আছে বলেছি। বাবলার অসম্পূর্ণ কাজ চৈতালি করবে। বাবলা আমার চিরকালের পরিচিত। আমি আগে সকালে ফিরে গেলে রাতে ফিরে আসতাম। মালদা এরকম অনেক ঘটনা আমি সাক্ষী। এবং ও আমাদের একজন নিরলস কর্মী ছিল এবং এলাকায় মানুষের কাছেও পপুলার ছিল। কিন্তু মালদার রাজনীতি আমি একটা বুঝি না। এমএলএ আমরা পাই না, এমপি আমরা পাই না, কিন্তু কাউন্সিলর ইলেকশনে, বিশেষ করে কর্পোরেশন ইলেকশনে কেউ কেউ জিতে যায়, কর্পোরেশনটা পায়। জানি অনেক রকম খেলা চলে। এই খেলা চললে এটা তো আলটিমেটলি মানুষের পক্ষে খারাপ হবে। আমার এটুকুই বলার ছিল। জনপ্রিয়তা জনপ্রিয়তা প্রথম থেকেই ছিল, কিন্তু মালদার রাজনীতিটা আমি ঠিক বুঝি না। তার কারণ হচ্ছে এমপি ইলেকশনও আপনারা দেখলে দুটো সিটেই আমরা হারলাম। একদম তাই। ইংলিশ বাজারে আপনি ভোটে দেখুন, আমরা এমএলএ ইলেকশনেও হেরেছি, কিন্তু কাউন্সিলর ইলেকশন দেখুন কর্পোরেশন জিতে যায়। আমি তো নিশ্চয়ই চাইবো আমাদের লোকেরা জিতুক, কিন্তু আমার সেটা কথা নয়। রহস্যটা সেই রহস্যের পেছনে কি আরো বড় কেউ আছে, ষড়যন্ত্র? না, রহস্যটা আমায় ভেদ করতে হবে।